শুরু করতে যাচ্ছি লেকচার 24। এই ভিডিওটাতে আমি দেখাবো আর্থকোয়াক লোড অ্যাসাইনি নিটেপস এবং এই ভিডিও দেখার পূর্বে আপনি অবশ্যই লেকচার 22 এবং 23টা অবশ্যই দেখে আসবেন, না হলে আপনি বুঝবেন না। কারণ ওই দুইটা ভিডিওর সাথে এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত সম্পর্কিত। তো আপনি ওই ভিডিওগুলো না দেখে এটা দেখবেন, আমি রিকোয়েস্ট করবো। এটা দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। ওকে, তাহলে আমি প্রথমেই এই ট্যাপসে চলে আসি। এই ট্যাপসে চলে আসলাম। এরপর এখানে ডিফাইনে চলে যাব, লোড প্যাটার্নে চলে যাব। লোড প্যাটার্ন থেকে এখানে আমরা চলে যাব হলো এই যে ইকিউ এক্স, আর্থকোয়াক লোড এক্স ডিরেকশনে মডিফাই ল্যাটারাল লোড দিব। মডিফাই ল্যাটারাল লোড দিয়ে আমরা এখান থেকে এই যে ডিরেকশন অ্যান্ড ইসেন্ট্রিসিটি, এটা আমরা এক্স ডিরেকশন রাখবো, শুধু এক্স ডিরেকশন উইথ 5% ইসেন্ট্রিসিটি। আমাদের বিএনবিসি বলছে 5% ইসেন্ট্রিসিটি নেওয়ার জন্য, যার কারণে আমরা এক্স ডিরেকশন উইথ 5% ইসেন্ট্রিসিটি নিয়ে নিলাম। মানে এটা চেঞ্জ করবো না। আর এখানে আপনাদের সবগুলো টিক চিহ্ন দেওয়া থাকবে, হ্যাঁ, এগুলো উঠাই দিবেন, জাস্ট এই ডিরেকশনে টিক চিহ্নগুলো রাখবেন এক্স ডিরেকশনে। এরপর টাইম পিরিয়ড হলো আমাদের, টাইম পিরিয়ডটা কি আমি একটু সিম্পলি ভাষায় করি। টাইম পিরিয়ড বলতে কি বোঝায় বাস্তবে, মানে একটা বিল্ডিং এর টাইম পিরিয়ড বলতে কি বোঝায় সেটা। তো একটা বিল্ডিং এর টাইম পিরিয়ড মানে হলো এই যে এটা যদি আমাদের বিল্ডিংটা হয়, সাপোজ এটা হলো আমাদের বিল্ডিং, এটা হলো আমাদের বিল্ডিং। তো এখানে যখন আর্থকোয়াক বিল্ডিং এর মধ্যে আসবে বা উইন্ড লোড যখন আসবে, উইন্ড আসবে যখন, বা আর্থকোয়াক আসবে, মানে যখন ল্যাটারাল লোডটা বিল্ডিং এ আসবে, তখন কি হবে, বিল্ডিংটা এদিক ওদিক দুলবে। মানে বিল্ডিংটা এই যে একবার এদিকে যাবে, আবার এদিক থেকে ল্যাটারাল লোড আসলে এদিকে যাবে, আবার এদিক থেকে এক্সের পজিটিভ দিক থেকে ল্যাটারাল লোড আসবে, বিল্ডিংটা এদিকে দুলবে। আর এক্সের নেগেটিভ দিক থেকে ল্যাটারাল লোড আসলে বিল্ডিংটা এদিকে দুলবে। এখন এই যে এদিক এদিক দুলতেছে, মানে ধরেন আপনার প্রথমে এদিক থেকে বাতাস আসলো, বিল্ডিংটা এখানে আসলো। এরপর আবার এদিক থেকে বাতাস আসলো, এই পাশ থেকে বিল্ডিংটা এখানে আসলো। এরপর আবার এদিক থেকে বাতাস আসলো, বিল্ডিংটা আবার এখানে চলে আসবে। তাহলে এই যে এখান থেকে বিল্ডিংটা দোলন শুরু হলো, মানে প্রথমে এই অবস্থা থেকে শুরু হলো দোলন, আমরা এখান থেকে দোলনটা শুরু হয়ে এই যে এই বিন্দুতে এসে আবার এই বিন্দুতে ফিরে যেতে যে সময় লাগে, সেটাই হলো একটা বিল্ডিংয়ের টাইম পিরিয়ড। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমি চলে যাই। টাইম পিরিয়ডটা আমি বোঝানোর চেষ্টা করলাম একটু। এখন টাইম পিরিয়ড কত হবে সেটা আপনি এখানে তিনভাবে দেওয়া যায়, একটা হলো অ্যাপ্রক্সিমেট, একটা হলো প্রোগ্রাম ক্যালকুলেটেড, একটা হলো ইউজার ডিফাইন্ড। তো আমি আপনাদেরকে উৎসাহিত করব যে টাইম পিরিয়ডটা আপনারা প্রোগ্রাম ক্যালকুলেটেড দিবেন না, আপনারা দিবেন অ্যাপ্রক্সিমেট অথবা ইউজার ডিফাইন্ড। তো অ্যাপ্রক্সিমেটটা আমি প্রথমে দেখাই। আমাদের বিএনবিসিতে অ্যাপ্রক্সিমেট দিতে, মানে অ্যাপ্রক্সিমেটের বিষয়ে আমাদের ডাটা দেওয়া আছে, তো সেটা আমি দেখাচ্ছি এখানে। এই যে ভ্যালুস ফর কোএফিসিয়েন্ট টু এস্টিমেট অ্যাপ্রক্সিমেট পিরিয়ড। তো এখানে আমাদের বিভিন্ন বিল্ডিংয়ের জন্য বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। আমাদের দেখেন কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ইসেন্ট্রিক্যালি বেসড স্টিল ফ্রেম, আর হলো অল আদার স্ট্রাকচারাল সিস্টেম। তো আপনি কনক্রিট, আমাদের বিল্ডিংটা হলো আরসিসি বিল্ডিং, তার মানে হলো কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এই ঘর আমাদের জন্য। তো এখানে সিটি এবং এম এর মানটা দিতে হবে। তো এটা হলো ম্যাট্রিক এককে দেওয়া আছে, আমরা বিল্ডিংটা করছি ফিট এককে, মানে ইউএস কাস্টমারে অথবা এফপিএস এককে আমরা বলতে পারি। তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের বিল্ডিংয়ের ইয়েগুলো চেঞ্জ করতে হবে, মানে আমাদের বিল্ডিংয়ের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে কনভার্ট করতে হবে আর কি মিনিটে। তো আমরা কনভার্ট করতে একটু সময় লাগবে, যার কারণে আমি কনভার্ট না করে, কনভার্ট করা ছাড়াও একভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো যে এম এর মানের মাধ্যমে। এই এম এর মানটা আমাদের এফপিএস, এমকেএস, মানে সব এককে সেম, এটার মান 0.9। এফপিএস, এমকেএস, তারপরে ইউএস কাস্টমারে যাই বলেন না কেন, সব এককে এম এর মানটা সেম। তাহলে আপনি এই এম এর মানটা দেখে আপনি জাস্ট এখানে এটা চুজ করবেন। অ্যাপ্রক্সিমেট এম এর মান হলো আমাদের কত, 0.9। সেকেন্ড যে ভ্যালুটা, ফার্স্ট ভ্যালুটা হলো সিটি এর ভ্যালু, আর সেকেন্ড ভ্যালু হলো এম এর ভ্যালু। তাহলে আপনি সেকেন্ড ভ্যালু হলো এম, এই এম এর মানটা আপনি সিলেক্ট করলেন, করে এরপর দিয়ে দিলেন। ওকে, এটা হয়ে গেল। এরপর আছে ইউজার ডিফাইন্ড। ইউজার ডিফাইন্ড মানে হলো আপনাকে টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করে তারপর আপনাকে দিয়ে দিতে হবে। তো টাইম পিরিয়ড ক্যালকুলেশনের একটা ফর্মুলা আছে, সেটা হলো সিটি এইচ এন টু দি পাওয়ার অফ এম। হ্যাঁ, এই যে আমি এখানে একটু দেখাই, এখানেই আছে আমার এই পিডিএফ এর মধ্যেই আছে, সিটি এইচ এন টু দি পাওয়ার অফ এম। এই যেটা সিটি এইচ এন টু দি পাওয়ার অফ এম, সিটি মান দিতে হবে, এইচ এন এর মান দিতে হবে, এম এর মান দিতে হবে, এবং ম্যাট্রিক ইউনিট এটা হবে। তো আমরা এখানে হাইট অফ বিল্ডিং ইন মিটার, হ্যাঁ, ফ্রম ফাউন্ডেশন অর টপ অফ দ্য রিজিড বেসমেন্ট। তাহলে আমরা আমাদের বিল্ডিং এর হাইট কত সেটা আমরা দেখে আসি।
আমাদের সম্ভবত 84। আচ্ছা আমি একটু দেখে আসি এটাকে। এই যে রুফে আছে, আচ্ছা এখানে আমরা ইয়েতে চলে যাই, এডিট স্টোরিয়ান গ্রিড সিস্টেম। এখানে আমরা মডিফাইতে চলে যাব, গিয়ে এখানে আমাদের বিল্ডিংয়ের হাইট হলো এই যে 82.33। আমরা এটাকে মিটারে কনভার্ট করব। 82.333 বাই হলো 3.28 দিয়ে ভাগ করলে আমার মিটারে চলে যাবে, তাহলে 25.10। ওকে, তাহলে 25.10 যদি হয়, আমরা এবার আবার চলে যাই ডিফাইন লোড প্যাটার্ন ইকিউএক্স মডিফাই ল্যাটারাল লোড। তাহলে 25.10 যদি হয়, তাহলে আমরা আবার ফর্মুলাতে আসি, এখানে সিটি এইচ এন টু দি পাওয়ার অফ এম। তাহলে সিটি এর মান হলো আমাদের কত, 0.0466। তাহলে সিটি এর মান হলো 0.0466 ইন্টু এইচ এন এর মান হলো আমাদের বিল্ডিং এর হাইট হলো কত, 25.1 মিটার, টু দি পাওয়ার অফ এম এর মান হলো 0.9। তাহলে আমাদের এই বিল্ডিংয়ের জন্য টাইম পিরিয়ড হলো 0.847 সেকেন্ড। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে সরাসরি এটা বসাই দিয়েও করতে পারেন, আমি অ্যাপ্রক্সিমেট দিয়ে করবো এখানে। ওকে, এরপর স্টোরি রেঞ্জ হলো আমাদের মানে হলো আর্থকুয়েক যখন হবে, আর্থকুয়েকের ইফেক্টটা বিল্ডিংয়ের কোন স্টোরি থেকে কোন স্টোরি পর্যন্ত থাকবে সেটা। তো এটা হলো আমাদের বেস থেকে একবারে ওয়ারেড রিজার্ভার পর্যন্ত, মানে পুরো বিল্ডিং জুড়ে থাকবে ইফেক্ট। এরপর ফ্যাক্টর, যে এটা খুব ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টরটা হলো আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরির সাথে সম্পর্কিত। হ্যাঁ, তো যেটা আমি আগেই বলেছিলাম যে এই ফ্যাক্টরটা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই 23 এবং 22 এবং 23 নাম্বার ভিডিও দেখতেই হবে, আদারওয়াইজ আপনি ইয়ে পারবেন না আর কি। এই যে আমি একটু ইয়ে করে এনশিওর হয়নি, এটার জন্য আপনাকে অবশ্যই আমাদের এই যে এই কত নাম্বার 23, 22 এবং 23 নাম্বার ভিডিও দেখতেই হবে, মাস্ট বি, আদারওয়াইজ আপনি এই ভ্যালুগুলো বসাইতে পারবেন না। তো আমি চলে যাচ্ছি, এখানে আমাদের যে ভ্যালুগুলো দিতে হবে, রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর আর, সিস্টেম ওভারস্ট্রেন ফ্যাক্টর ওমেগা, আর ডিফ্লেকশন অ্যাপ্লিকেশন ফ্যাক্টর সিডি, এই তিনটা ভ্যালু দিতে হবে। এই তিনটা ভ্যালুর জন্য আমাদের টেবিল আছে, আমরা সেই টেবিলে চলে যাই, এই যেটা এই টেবিল। তো এখানে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের জন্য বিভিন্ন ধরনের ইয়ে দেওয়া আছে, বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের জন্য বিভিন্ন, আর তারপরে ওমেগা নট সিডি এর মান দেওয়া আছে, সেগুলো আমরা ইয়ে করবো, এবং হাইট লিমিটেশন দেওয়া আছে, আপনি কত মিটার পর্যন্ত বিল্ডিং করতে পারবেন সেটা দেওয়া আছে। তো আমি এগুলো নিয়ে আলোচনা করবো এখন। এখানে আপনি যে বিল্ডিংটা করবেন সেটা যদি এরকম হয় বিয়ারিং ওয়াল সিস্টেম, মানে হলো শুধু ব্রিক ওয়াল, কোনো ফ্রেম নাই, কোনো বিম নাই, কোনো কলাম নাই, শুধু ব্রিকের উপর বিল্ডিং করেন, তাহলে আপনার এই যে আর এর ভ্যালু হবে এগুলা আর কি। এখানে আবার স্পেশাল নাকি এখানে কি এসএমআরএফ নাকি আইএমআরএফ নাকি ওএমআরএফ হবে সেটা আবার দেখতে হবে। তো এর পরে আমরা যে বিল্ডিংটা করব সেটা হলো সেটার মধ্যে কিন্তু আমাদের বিম কলাম শেরওয়াল আছে, ফ্রেম আছে, স্ল্যাব আছে। তাহলে আমাদের বিল্ডিংটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে না। এই ক্যাটাগরির বিল্ডিংগুলো বাংলাদেশে এখন খুবই কম হয়, আগে হইতো যে ব্রিক ওয়াল দিয়ে শুধু বিল্ডিং করা হইতো, এখনও আছে বিভিন্ন জায়গায়, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট ক্যাম্পাসে আছে, এসব জায়গায় এই বিল্ডিংগুলো আছে এখন, ব্রিক ওয়ালের বিল্ডিং, কোনো বিম কলাম নাই, শুধু ব্রিক ওয়ালের উপর 10 ইঞ্চি ওয়াল দেওয়া হয় অনেক সময়, মানে যেটা লোড ক্যারি করতে পারে। ওকে, তো আমাদের বিল্ডিংটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে না, এই ক্যাটাগরির মধ্যে পড়ে না। এরপর যেটা আছে সেটা হলো বিল্ডিং ফ্রেম সিস্টেম। বিল্ডিং ফ্রেম সিস্টেম মানে হলো এখানে উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল, মানে শুধুমাত্র শেয়ার ওয়াল দিয়ে বিল্ডিংটা হবে, কোনো বিম হয়তো থাকবে কিন্তু কলাম থাকবে না, শেয়ার ওয়াল। এটা হলো নর্মালি, আর স্টিল বিল্ডিং যদি হয় তাহলে ব্রেসিং দিয়ে হয়তো বিল্ডিংটা হবে। এটা নর্মালি অনেক হাইরাইজ স্ক্র্যাপার টাইপের বিল্ডিংগুলোতে অনেক সময় এই সিস্টেমটা হয়, আমাদের বিল্ডিং এই সিস্টেম না, এবং বাংলাদেশে এরকম টাইপের বিল্ডিং খুবই কম হয়, এরকম টাইপের বিল্ডিংও খুবই কম হয়, এগুলো হয় না বললেই চলে বলা যায়। এরপর আছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, নো শেয়ার ওয়াল। আপনি একটা বিল্ডিং করলেন, মনে করেন 3 তলা, তাহলে এটা তো শেয়ার ওয়াল থাকবে না স্বাভাবিক, সেখানে হলো আপনার, তাহলে সেই বিল্ডিংটা আপনার বিম কলাম দিয়ে করলেন, এই ক্যাটাগরির মধ্যে পড়বে। আপনাদের বেশিরভাগ বিল্ডিংই এই ক্যাটাগরির মধ্যে পড়বে, ইন্টারমিডিয়েট মানে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নো শেয়ার ওয়ালের মধ্যে, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নো শেয়ার ওয়াল। এগুলো হলো মানে লো রাইজ বিল্ডিংগুলা, 3-4 তলা 5 তলা বিল্ডিং যেগুলোতে শেয়ার ওয়াল থাকে না, শুধু বিম কলাম স্ল্যাব থাকে, সেগুলো হলো এই ক্যাটাগরি। তো আমাদের বিল্ডিংটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে না, আমাদের বিল্ডিংটা পড়ে হলো এই যে এই ক্যাটাগরিতে ডুয়েল সিস্টেমের মধ্যে পড়ে। এখানে ডুয়েল সিস্টেমের মধ্যে পড়লে, ডুয়েল সিস্টেমের মধ্যে আবার 3টা আমাদের ক্যাটাগরি আছে। একটা হলো
স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর একটা হলো ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর একটা হলো অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, মানে এসএমআরএফ, ওএমআরএফ এবং আইএমআরএফ। তো আমাদের তাহলে ডুয়েল সিস্টেম। এখন আমাদের কোনটা এসএমআরএফ হবে নাকি ওএমআরএফ হবে নাকি আইএমআরএফ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এর আগের ভিডিওতে বের করেছিলাম আমাদের সেটা ছিল সিসমিক রিজিয়ন ক্যাটাগরি সি। আপনারা অবশ্যই এর আগের ভিডিও দেখে আসবেন, নাহলে কিন্তু এটা বুঝবেন না। তাহলে আমাদের ছিল এর আগের 22 নাম্বার 23 নাম্বার ভিডিওতে সম্ভবত আমাদের ছিল সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা। 22 নাম্বার ভিডিওতে ছিল আমাদের, 22 নাম্বার ভিডিওটা আপনারা দেখে আসবেন। 22 নাম্বার ভিডিওতে আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা ছিল। তাহলে সিসমিক ডিজাইন ক্যাটাগরি আমাদের 22 নাম্বার ভিডিওতে আসছিল আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি, যে এটা আসছিল। আমরা এক্সেলও বের করেছিলাম আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি আসছিল সি, মানে এন এভারেজের মান ছিল এটা সাইড, এটা দিয়ে আমরা সাইড ক্লাস নির্ধারণ করেছিলাম। তো যাই হোক, এই যে এসসি আমাদের এসসি ছিল সাইড ক্লাস। তো আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি আসছিল। সি মানে হলো ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এই যে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এটা। এখন তাহলে আমাদের বিল্ডিংয়ের মধ্যে আমরা যে এই টাইপসের মধ্যে আমরা যে আর এর ভ্যালুগুলো দিব, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, সিস্টেম ওভারস্টেন ফ্যাক্টর, সিডি ফ্যাক্টর, এগুলো আমরা পেয়ে গেছি প্রায় বলা যায়। তো এখানে দেখেন ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এবং এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হলো এই যে এটা হলে এখন এখানে আবার বিভিন্ন মানে ক্লাসিফিকেশন আছে, প্রকারভেদ আছে। যেমন 1 নম্বরে আছে হলো ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের মধ্যেও আরও প্রকারভেদ আছে। সেটা হলো কি, যেমন স্পেশাল স্টিল কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম, স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল, আর এরপর অর্ডিনারি রেইনফোর্স মেশনারি ওয়াল। তো আমাদের এই যে এটা হলো স্টিলের জন্য, এটা বাদ আমাদের হবে স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল অথবা অর্ডিনারি রেইনফোর্স মেশনারি শেয়ার ওয়াল। তো আমরা কোনটা নিব, আমরা সেটা এখন ইয়ে করবো। আবার 4 নম্বরেও একটা আছে, সেটা হলো অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল, এটা আছে। তো আপনি চাইলে এখানে আপনার হলো যে স্বাধীনতা আছে, আপনি কোনটা নিতে চান। তো আপনার হলো স্পেশাল রেইনফোর্স শেয়ার ওয়াল যদি নেন, স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল নিলে আপনার আর এর মান হবে হলো 6.5, আর ওমেগা নটের মান হবে হলো 2.5, সিডি এর মান হবে 5। আর আপনি যদি আমাদের বিল্ডিংয়ের সিসমিক ডিজাইন ক্যাটাগরি ছিল সি, যে সিটা সিতে হলে তাহলে আপনি স্পেশাল দিয়ে আপনি নো লিমিট, মানে হাইটের কোনো লিমিটেশন, আপনি যত তলা ইচ্ছে তত তলা বিল্ডিং করতে পারবেন, যত তলা ইচ্ছে তত তলা বিল্ডিংটা আপনি করতে পারবেন। আচ্ছা, এটা এই যে এটা সরি, এটা আর একটু আসবে এখানে, এই যে স্পেশাল, তাহলে এখানে হলো আপনার নো লিমিট। স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল দিলে আপনার নো লিমিট, যত তলা ইচ্ছে তত তলা করতে পারবেন। কিন্তু অর্ডিনারি আপনি যদি দেন তাহলে আপনার হলো 50 মিটার পর্যন্ত করতে পারবেন, 50 মিটার। হ্যাঁ, 50 মিটার মানে হলো 150 ফিটের মতো। 150 50 × 3.28 দিন, 50 × 3.28, তাহলে 164 মিটার। তার মানে হলো 16 তলা বিল্ডিং বলা যায় প্রায়। হ্যাঁ, 16 তলার মতো করতে পারবেন, এর বেশি করতে পারবেন না অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল দিলে। আর স্পেশাল দিলে আপনি যত তলা ইচ্ছা তত তলা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখেন আরও একটা আছে, যেটা হলো অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল। এটা হলো আরেকটা বিল্ডিং আমাদের, এটাতে হলো নো লিমিট নট পারমিটেড, এটা আরেকটা ক্যাটাগরি। সরি, আমাদের এই তিনটার মধ্যে যে কোনো, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। এটা আরেকটা ক্যাটাগরি কিনা, 3 নাম্বার না, 3 নাম্বার পরে 4 নাম্বার, ঠিক আছে না, আরেকটা ক্যাটাগরি না, এটা এটার সাথে ইনক্লুডেড 4 নাম্বার। এখানে হলো আপনি এটাও নিতে পারেন চাইলে, অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল। এটা নিলে আপনার হলো সিসমিক ডিজাইন ক্যাটাগরিতে নো লিমিট, কোনো লিমিট নেই। ওকে, এখন আপনি নেবেন কোনটা আপনি ডিসাইড করবেন। তো আমি রিকমেন্ড করবো স্পেশাল নেওয়ার জন্য। স্পেশাল নিলে ভালো, স্পেশাল নিলে আপনার কোনো হাইটের লিমিটেশন নাই, নো লিমিট। স্পেশাল রেইনফোর্সড কনক্রিট শেয়ার ওয়াল, আর এটা হলো মেশনারি শেয়ার ওয়াল, মানে হলো ইটের আর কি। আর এটা হলো অর্ডিনারি, এটা হলো অর্ডিনারি, এটাও আরসিসি শেয়ার ওয়াল। এটাকে এখানে এটাও নিতে পারেন আপনি। তো আমি বলবো যে স্পেশালটা নেওয়ার জন্য, স্পেশালটা নিলে আপনার জন্য ভালো, ডিটেলিংটা ভালো হবে আর কি। স্ট্যাবিলিটি, আর্থকোয়েকের এগেইনস্ট স্ট্যাবিলিটি বেশি পাওয়া যাবে। তাহলে স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল এটা নিয়ে নেবেন। এটা হলো আমাদের নো লিমিট। এটা আর এর মান 6.5, সিগমা নটের মান, ওমেগা নটের মান 2.5, আর হলো ডিফ্লেকশন অ্যান্ড ফ্লেকশন ফ্যাক্টর সিডি এর মান হলো 5। তো আমরা এই টেস্টে চলে যাই। তাহলে এটা হলো আমাদের 6.5 আর এর মান 6.5, আর ওমেগার মান হলো আমাদের 2.5, আর
এইটার মান, এটা হলো আমাদের ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর সিডি, সিডি এর মান হলো 5। ওকে, আমরা কি পেলাম? আমরা সবগুলো মান বসিয়ে দিলাম। আর এখানে অকুপেন্সি ইম্পর্টেন্স আই এর মান হলো 1। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য অকুপেন্সি ইম্পর্টেন্স আই এর মান হলো 1। সেটা কোথায় আছে আমি সেটাও দেখাই দিচ্ছি। এই যে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি ছিল 2, 2 এর জন্য আই এর মান হলো 1। ওকে, এরপর আমরা এখানে আহ, এগুলো দিয়ে দিব সিসমিক কোএফিসিয়েন্ট, যে এস এস 0.2 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সেলারেশন এস এস এবং S1 এটার মানটা দিয়ে দিব আমরা। এটার মানটা দিব হলো আমরা এই যে এখান থেকে, এটা আমরা অ্যাপেন্ডিক্সে চলে যাবো এটার জন্য। অ্যাপেন্ডিক্সে চলে যাবো এটার জন্য আমরা। এই যে অ্যাপেন্ডিক্স, এটা এস এস এর মান হলো আমাদের জোন 2 এর জন্য 0.5, তাহলে 0.5 দিয়ে দিব আমরা, 0.5। ওকে, এরপর S1 এর মান হলো কত? S1 হলো জোন 2 এর জন্য 0.2, 0.2। এরপর লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড, লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ডটা হলো আমাদের মিন বিসি 2 সেকেন্ড। সেটা কোথায় আছে সেটা আমি দেখাবো। সেটা আমি দেখাই লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ডের ব্যাপারটা। এই যে এখানে আমাদের সাইড ডিপেন্ডেন্ট সয়েল ফ্যাক্টর টি এর মান, টি এ টি বি টি সি এগুলো দেওয়া আছে। এর মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হলো লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড 2 সেকেন্ড। তো আমরা 2 সেকেন্ড দিয়ে দিলাম, তাও দিয়ে দেবো তাহলে এখানে। এরপর হলো সাইড ক্লাস, সাইড ক্লাস হলো আমাদের এফ। আর এখানে সাইড কোএফিসিয়েন্ট এফ এ এবং এফ বি এর মান দিতে হবে। তো এফ এ এবং এফ বি এর মান দেবে, যে এফ এর জন্য টেবিল হলো এই যে এটা জোন 2 এর জন্য, এবং আমাদের সয়েল টাইপ ছিল এসসি, এসসি মানে হলো 1.15, তাহলে 1.15 দিব আমরা। তাহলে এখানে আমরা দিব 1.15। এরপর হলো এখানে আমরা দিব হলো সাইড কোএফিসিয়েন্ট এফ বি এর মান, এফ বি এর মান দিব আমরা হলো এখানে এই যে এটা এসসি জন্য 1.725, এই যে এফ বি এর মান, এটা জোন আমাদের ছিল এসসি জোন 2, তাহলে 1.725, 1.725 দিয়ে ওকে দিব। ওকে, তাহলে এক্স ডিরেকশন আমাদের দেওয়া শেষ। এবার ওয়াই ডিরেকশনও দিব আমরা সেম, জাস্ট আমরা এখানে এক্স ডিরেকশনের টিক চিহ্নগুলো উঠে দিব। এখানে আমাদের ছিল এটা, আর এখানে ছিল আমাদের কত 6.5 ছিল মেবি, একটু দেখে আসি। এখানে আমাদের 6.5, 2.55, 6.5, 2.5, এরপরে হলো 5। ওকে, আর এখানে হলো 1। এরপরে হলো এখানে আহ, এই যে এস এস এর মান ছিল আমাদের 0.2, 0.5 মেবি, আবার দেখে আসি। এস এর মান ছিল 0.5 আর S1 এর মান ছিল 0.2 জোন 2 এর জন্য, তাহলে 0.5, 0.2 লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড 2 সেকেন্ড। এরপর সাইড ক্লাসিফিকেশন, এটা হলো আমাদের এফ, এটা হলো সাইড কোএফিসিয়েন্ট এফ এর মান হলো আমাদের 1 পয়েন্ট কত ছিল, 1.15, আর হলো 1.15 ছিল জোন 2 এবং এসসি ক্যাটাগরি, 1.15, 1.15। আর এটা হলো 1.725, 1.725। ওকে, তাহলে আমাদের আর্টওয়ার্ক লোডটা দেওয়া শেষ হলো।